আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের এক নম্বর হক আমাদের উপর নির্ধারণ করলেন। সন্তানের জন্য একজন আদর্শমান দিনদার নারী নির্বাচন করা। আমার এলাকার মা বোনরা, এলাকার ভাই বাবা বন্ধুগণ শুনে রাখুন, শরীয়তের বিধান নামাজ রোজা যাকাত আপনার উপর ফরজ হলো। আল্লাহ পাক নির্ধারণ করলেন, ও আমার গোলাম, আর দেরি করো না, এখন থেকে তুমি আমার কাছে একজন, তোমার সন্তানের জন্য একজন ভালো মা চাও, আমার কাছে দোয়া করো, চাইতে থাকো। কার কাছে চাবো? জোরে কোন? মা, একজন স্বামী হিসাবে আমি আমার সন্তানের ভালো মা কার কাছে চাবো? জোরে কোন? সবাই কথা বলেন না। আল্লাহর কাছে। আমাদের সমাজে এখন আল্লাহর কাছে চায় না, চাই কি স্কুল কলেজ ছুটি হইলে কোনটা সুন্দর, ঠিক কি না কোন? ঠিক কি না কথা কোন? কিন্তু আল্লাহ পাক শিখিয়ে দিলেন না, তুমি যখন প্রাপ্তবয়স্ক হও, সন্তানের হক তোমার উপর অর্পিত হয়ে যায়। সন্তানের জন্য একজন আদর্শবান মা চাও, আল্লাহর কাছে চাইতে থাকো। আমার ভাইরা, কেমনে আমরা আল্লাহর কাছে চাইবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 74 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা যারা আমাকে প্রতিপালক রব হিসাবে মানো, আমাকে তোমরা আল্লাহ হিসাবে মেনে নিয়েছো, আমার যারা দাসত্ব স্বীকার করো, তোমাদের উচিত হলো যখনই শরীয়তের বিধান শুরু হয় তোমরা আমার কাছে চাইতে থাকো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের জন্য এমন একজন স্ত্রী, নেককার নারী আমাদের জন্য আপনি কবুল করেন, আপনার পক্ষ থেকে দান করেন, যে স্ত্রীর দিকে তাকালে আমাদের মন জুড়ে যায়, চোখ জুড়ে যায়, যে স্ত্রীর দিকে তাকালে আপনার পক্ষ থেকে শুধু শান্তি আর শান্তি আসে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ শিখায়া দেন। কে শিখায়া দেন? জোরে কোন? আল্লাহ শিখায়া দেন। কিন্তু আমরা এটা কি চাইছি? আমরা তো এটা চাই না। আমরা চাই কার মেয়ে সুন্দর, ঠিক না? কেমন দেখতে, কেমন টাকাওয়ালা, কেমন পয়সাওয়ালা। আমার ভাই বাবা বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম নামাজ রোজা ফরজ হওয়ার সাথে সাথে আমাদের উপর আল্লাহ শিখিয়ে দিন দোয়া করা লাগবে। আমার সন্তানের জন্য একজন ভালো মা, সন্তানের জন্য একজন ভালো মা যদি হয়, ও আমার ভাই বাবা বন্ধুরা, তাহলে আপনার সন্তান ভালো হয়ে আসবে। কারণ মুরব্বীদের কথা আমার এলাকার মুরব্বীদের মুখে শুনেছি, গাছ যেমন ফল তেমন, আর কিতাবের ভাষায় কোরআন সুন্নাহর আলোকে পাত্র যেমন ফল তেমন। কোন সুবহানাল্লাহ। সন্তান যদি ভালো চাই, তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হলো আমরা কি করব? একজন ভালো মা আল্লাহর কাছে যাইব। কার কাছে? জোরে কান, আল্লাহর কাছে। আমার ভাইরা, এই মাটা নির্বাচন করার জন্য 12 বছর বয়সের পর থেকে শুরু হয়ে গেল দোয়া। বিবাহের নির্ধারিত সময় হওয়ার পরে আপনি ভালো মা খুঁজবেন সন্তানের জন্য। কেমন প্রকার, কি দিকে, কি গুণ দেখে সন্তানের মা আপনি খুঁজবেন, এই বিষয়টা আল্লাহ রাসূল বলতেছেন। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈ, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা বিবাহ করো ওই বিষয়গুলা দেখে, ওই বিষয়গুলা 4টা বিষয় দেখে তোমরা বিবাহ করো। সাধারণত মানুষ, আল্লাহ রাসূল বলেছেন, 4টা বিষয় দিকে বিবাহ করে। 1 নম্বর হলো লিমালিহা,
মেয়ের পক্ষ যেন সম্পদশালী হয়, সম্পদশালী পরিবারের জন্য মেয়ে হয়। এরপরে ওয়ালি হাসাবিহা, ভালো বংশধরের জন্য মেয়ে হয়। ওয়ালি জামালিহা, মেয়েটা যেন দেখতে সুন্দর হয়। ওয়ালি দীনিহা, আর মেয়েটা যেন দিনদার হয়। আপনার আমার নবী বলতেছেন, আমার সাহাবীরা জানিয়ে দাও, মানুষ যখন সাধারণত এই 4টা বিষয় দেখে, এই 4টা বিষয়ের ভিতরে মানুষ যেন প্রাধান্য দেয়, খুঁজে, মানুষ যেন খুঁজে তার পাত্রী যেন হয় দিনদার, অর্থাৎ একজন দিনদার, একজন ধার্মিক যদি মেয়ে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবাহের জন্য যখন মেয়ে দেখবে তোমরা দিনদারিত্ব প্রাধান্য দিবে। কোন সুবহানাল্লাহ। দিনদারিত্ব প্রাধান্য দিবে। শুধু কামিল পাস আর মাদ্রাসা পড়ছে আমার মেয়ে আর আমি নিয়ে আসবো, এইটা না। দিন আছে কিনা এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। আমার ভাই বাবা বন্ধুরা, মহিলা নির্বাচন করতে হলে, একজন মানুষের পুরুষের স্ত্রী নির্বাচন করতে হলে কেমন দিনদারিত্ব দেখা লাগবে, এই বিষয়টা আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল থেকে আমরা একটা ঘটনা বলবো। তার শাসন আমলে আমরা পাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন এক ব্যক্তি ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। ওমর তো সেই ব্যক্তি যার এত তাজিম ছিল, যার এত আদিল ছিল, তিনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন রাস্তার শয়তান ডরায়া বদলাই দিত। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওমর তোমার সম্মান আমার আল্লাহর কাছে এত বেশি, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো শয়তান রাস্তা বদলায়। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাসূল হযরত ওমরকে ভালোবেসে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসাবে উপাধি দিয়েছেন কি? ফারুক। কি নাম দিয়েছেন? ফারুক উপাধি দিয়েছেন। আমার ভাই বাবা বন্ধুরা, হযরত ওমর তো সেই ব্যক্তি, একদিন মদিনায় আগুনের গোলা আসতেছে। মাঝে মাঝে আপনারা দেখেন যে এই ইউরোপ কান্ট্রিতে অনেক সময় অটোমেটিক মানে গাইবি আগুন লেগে গেছে, লাগে না? অগ্নিগিরি শুরু হয়ে যায়, এইভাবে আসতেছে। হযরত মুআদ খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ওগো খলিফা আমার, আপনার কাছে বলতে চাই, আমি দেখলাম মদিনার দিকে একটি আগুনের গোলা আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবী মুআদ, মুআদ আমি রাষ্ট্রে কাজে আমি ওমর ব্যস্ত আছি, আমি যেতে পারবো না। আমার গায়ের চাদরটা আগুনের দিকে, আগুনের সামনে ধরে বলবা এটা ওমরের চাদর। মুআদ দৌড় দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরটা নিয়ে গেলেন, আগুনের দিকে দাঁড়ান, আগুনের দিকে এইভাবে চাদর দেখে বলেন, আগুনের গোলা, খবরদার করে দিলাম, সাবধান করে দিলাম, এই দেখো ওমরের চাদর। ওমর বলতেছি তোমার অবস্থা বদলানোর জন্য। কোন সুবহানাল্লাহ। মুআদ বলেন, আমরা রাসূলের সাহাবীরা আল্লাহকে সাক্ষী করে বলতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরটা আগুনের গোলার সামনে যখন আমি এইভাবে ধরছি, আগুন দেরি করে নাই, মুহূর্তের মধ্যে রাস্তা বদলায় নিয়েছে। কোন সুবহানাল্লাহ। ওমর তো সেই ব্যক্তি, মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেছে, মদিনার জমিন কাঁপতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে তরবারি নিয়ে জমিনে আঘাত করে বলেন, মদিনার মাটি তুমি জানো না তোমার বুকে, তোমার ভিতরে আমার নবী শুয়ে আছেন, সাবধান করে দিচ্ছি আমি ওমর, আর কাঁপা যাবে না, মদিনার মাটি তুমি লড়তে পারবা না। আজ পর্যন্ত মদিনায় কোনো ভূমিকম্প হয় নাই। আমার ভাইরা, এই ভূমিকম্প হয় তার কারণ হাদিসের ভাষায়, আমার ভাই বাতিজারা এখানে আলেম আছেন, তারা আমার চেয়ে বেশি জানবে। 15টা গুনার কারণ। 15টা কি? 15টা কি গুনার কারণে। আমি 3টা গুনাহ বলতেছি, সময় নাই, মাত্র 3টা গুনাহ। 1 নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষী, আমাদের দেশে আছে না নাই? আমানতের খেয়ানত করা, আছে না নাই? মানুষের নাম বিদ্রুপ করে রাখা, আর বাকিগুলা সময় নাই যেহেতু সাবজেক্ট। এই 3টা জিনিস আমাদের সমাজে বেশি। যেমন একজনের নাম আব্দুর রহিম, কিন্তু তার চলাফেরার কারণে হয়তো একটা খারাপ দৃষ্টি তার ব্যবহারের মধ্যে আছে, আমরা ওইটাকে ফলো করে বলি ফটর ফটর মৌলবী, ঠিক কি না? এরকম বলি না? আমার ভাইরা, হয়তো সময় চলে গেছে, বেশি সময় পাবো না, এদিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের জন্য স্ত্রী নির্বাচন করবেন।
হযরত ওমর এমন এক ব্যক্তি ছিলেন, দিনের রাতে দিনের বেলা রাষ্ট্র কাজ পরিচালনা করতেন, রাত্রি বেলা ঘুরে ঘুরে দেখতেন তার দেশের জনগণ কেমন আছে, কি করতেছে। আর আমার দেশের নেতাদেরা বুটের আগে কয়েকদিন, এরপরে খবর নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন রাতে প্রচার খবর নিতেন। একদিন খবর নিতে নিতে এক স্থানে চলে গেলেন। তিনি শুনতে পান যাযাবর অথবা বেদুইন প্রান্তরে, তিনি মরুভূমির প্রান্তরে বেদুইনদের এলাকায় চলে গেলেন। এইভাবে কথা এসেছে, তিনি শুনতে পান একটা ঘর থেকে মা এবং মেয়ের আওয়াজ আসছে। মা বলতেছে, মেয়েরে, আজকে তো আমাদের উট, আমাদের গাভী দুধ কম দিছে, তুমি এক কাজ করো, দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলতেছে, মা আপনি কি ভুলে গেছেন এই মদিনার শাসক হযরতে ওমর যদি জানতে পান, ওমর ঘোষণা দিয়েছেন বেশ্যার বাদে বেদাল করা যাবে না। আপনি আমাকে বলছেন দুধের মধ্যে পানি মিশানোর জন্য, বেজাল করার জন্য। মাগো, আপনি তো জানেন ওমর যদি জানতে পারেন তাহলে কল্লা থাকবে না, শরীর থেকে আলাদা করে দিবে। মা বলতেছে, মেয়ে শোনো, ওমর তো মদিনার রাজপ্রাসাদে। তো ওমর কোথায়? এই ঘরের পাশে। ঘরের পাশে না, ঘরের পাশে। মেয়ে বলতেছে, মা বলতেছে, মেয়েরে, ওমর তো রাত্রি বেলা, এত রাত্রিতে আমাদের বিষয়টা দেখবে না, জানবে না, তুমি পানি মিশাও। মেয়ে বলতেছে, মা আমরা হয়তো ওমরকে ফাঁকি দিতে পারি, কিন্তু একজন দেখতেছেন, তিনি কে? জোরে কোন, তিনি কে? মেয়ে বলতেছে, মা আমরা ওমরকে ফাঁকি দিতে পারি, কিন্তু দেখার মালিক যিনি, ওই আসমান থেকে তিনি আমাদেরকে দেখতেছেন, আমার আল্লাহ। সুতরাং মা আমার পক্ষে সম্ভব না। হযরত ওমর চলে আসলেন। পরের দিন সকালবেলা তার খাদিম পাঠাইয়া দিলেন, এলান হয়ে গেল রাজপ্রাসাদে আসার জন্য, মদিনার সিংহাসনে আসার জন্য। এইবার ওই মা এবং মেয়ে ওমরের দরবারে রওনা দিতেছে। মা বয়ে বয়ে কাঁপতেছে। মা বয়ে বয়ে কি কাঁপতেছে? কারণ যার ভিতরে চুরি আছে তার মনে মনে পুলিশ। আমরা আগে বলতাম সুরের মনে পুলিশ পুলিশ, ঠিক কিনা কথা কন? তার মধ্যে ভেদাল কাঁপতেছে, কিন্তু মেয়ের মধ্যে কোনো ভয় টয় নাই, সে স্বাচ্ছন্দ্যে যাইতেছে। আমার ভাই বাবা ভন্নরা, যেতে যেতে ওমরের দরবারে হাজির হয়ে গেলেন। ওমর মেহমানদারি শুরু করে দিলেন। এক পর্যায়ে বলতেছেন মেয়ের মাকে, ও মেয়ের মা, শুনে রাখো, আমি আপনার মেয়েকে আমার ছেলে আব্দুল্লাহর স্ত্রী বানানোর জন্য প্রস্তাব দিলাম, মেহেরবানি করে আপনি ফিরিয়ে দিবেন না, রাজি হয়ে যা। সুবহান। অর্ধ পৃথিবীর বাদশা ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, তার ছেলের জন্য তিনি নির্বাচন করলেন কি? দুধ ব্যবসায়ী একজন মহিলার মেয়ে। এইবার মেয়ে বলল, আমিরুল মুমিন এটা কেমনে হয়? আমি তো গরিব মানুষ, দুধ বিক্রি করে খাই, আপনি অর্ধ জাহানের বাদশা। না না, এটা হতে পারে না। হযরত ওমর বললেন, মহিলা শুনে রাখো, আমার রাসূল বলতেছেন পাত্রর জন্য যখন পাত্রী নির্বাচন করব, আমরা যেন রাসূলের উম্মত হিসাবে দ্বীনদারিত্বকে প্রাধান্য দেই। আমি তোমার মেয়ের মধ্যে গত রাত আমি দ্বীনদারিত্ব দেখেছি। তুমি যখন দুধের মধ্যে বেদাল মিশানোর জন্য মেয়েকে বলেছ, তোমার মেয়ে আমি ওমরের বয়ে দেখিয়েছে, তুমি তোমার মেয়েকে তুমি এক্সাম্পল স্বরূপ বলেছ, ওমর তো এখানে উপস্থিত নাই, কিন্তু তোমার মেয়ে বলেছে, মাগো ওমর দেখতেছে না ঠিক, কিন্তু দেখার মালিক আমাদের আল্লাহ দেখতেছে। শোনো মেয়ের মা, তোমার মেয়ের ভিতরে আমি যেটা খুঁজে পেয়েছি আল্লাহর ভয়। এত গভীর রাত্রিতে যেই উপযুক্ত মেয়ে আল্লাহকে বলে না, তার মতো মেয়ে আর কেউ হতে পারে না, আমি আমার ছেলের জন্য চাই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহর সাথে বিবাহ হলো। সেই পরিবার থেকে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। তিনি হাদিস সংরক্ষণ করলেন, যে হাদিসগুলো আজকে আমরা বলতেছি, আজকে আমরা পড়তেছি, ঠিক কিনা কথা কন? এজন্য পাত্রী যদি ভালো হয়, পাত্র যদি ভালো হয়, ফল ভালো আসবে। আমার ভাইরা, আপনারা সবাই জানেন এই ওয়াজটা। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে ছিলেন।
মা সন্তান কি দান করি কোরআন পড়েছি জন্মের পরেই আব্দুল কাদের জিলানীর যখন জবান ফোটে উস্তাদ বলেছেন পড়ার জন্য, উস্তাদ যা বলে তার আগে আগে আব্দুল কাদের বলেই কোন সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনছেন তো, গরিবে নওয়াজ। তিনি একদিন মাকে বলছেন, মা আপনি আমার জন্য আরো দোয়া করেন, আজকে তো আমি বিশাল একটা কাণ্ড ঘটাই দিয়েছি। মা বলতেছেন, মঈন কি করেছ? বলে, মা আমি দেখেছি কিছু সংখ্যক মানুষ, অনেক সংখ্যক মানুষ একত্রিত হয়ে অগ্নিগিরিকে অগ্নিকুণ্ডকে পূজা করতেছে। আমি বললাম, ও ভারতবর্ষের মানুষেরা শুনে রাখো, তোমরা যে আগুনের পূজা করতেছো ওই আগুন তোমাদের মালিক না, বরং আগুনের মালিকের পূজা করো। কোন সুবহানাল্লাহ। মা এই কথা বলে তাদের সাথে এক পর্যায়ে কথা বলে, আমি আল্লাহর উপর ভরসা করে এই বিশাল অগ্নিকুণ্ডের ভিতরে প্রবেশ করেছি। আমার আল্লাহ অগ্নিকুণ্ড থেকে সুস্থ হালতে অক্ষত অবস্থায় আমাকে ফিরিয়ে দিয়েছেন। আর এই মানুষগুলা দেরি করে নাই, আমার হাতে হাত রেখে 90,000 হিন্দু মানুষ মূর্তি পূজারী অগ্নি পূজারী মুসলমান হয়েছে। কোন সুবহানাল্লাহ। মা আমি কি ভালো কাজ করি নাই? আমি কি সবের কাজ করি নাই? খাজা মঈনুদ্দিন গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা বলতেছেন, মঈন রে শোনো, এই যে সবের কাজ করেছো, 90,000 মানুষকে তুমি মুসলমান করেছো, এই নেক কাজের ভিতরে আমিও তোমার মা আছি। কোন সুবহানাল্লাহ। আমি তোমার মা। মঈনুদ্দিন চিশতি বলেন, মা কেমনে আছেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, ও আমার বোন শোনো, তুমি যখন আমার পেটে ধারণ করেছ, অর্থাৎ তুমি যখন আমার পেটে এসেছো, আমি তোমার মা যখন থেকে বুঝলাম আমি একজন সন্তান সম্ভবা হয়ে গেছি, এরপর থেকে আমি এক্সট্রা ইবাদত বাড়ায়া দিয়েছি, নফল রোজা রেখেছি, আমি তাহাজ্জুদ সারি নাই, আমি কোনো নামাজ কাজা করি নাই রে মুই। আমি আল্লাহর কাছে চেয়েছি আমার একটা সন্তান আসবে, সেই সন্তানের দ্বারা দিনের পতাকা এই জমিনে পথ পথ করে উঠবে। মঈন রে শুনে রাখো, তুমি যতদিন পেটে ছিলে এইভাবে আমি আমল করতাম। দুনিয়াতে আসার পরে মঈন, যখনই তোমার বুকে আমার স্তন যতবার খাবারের জন্য আমি দিয়েছি, ততবার আমার মাথার উপর কাপড় রেখে প্রতিবার বিসমিল্লাহ বলে তোমার খাবার আমার বুকের দিয়েছি। সুবহানাল্লাহ। মঈন শোনো খাজা মঈনুদ্দিন, আমি তোমার মা এই কাজ করেছি বিদায় আজকে তোমার কথাগুলা আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এটা নাই, এটা আসেনি। আমাদের সমাজে এটা নাই। এটা উচিত, সন্তানের হক আপনি তাকে কি করতেছেন, পেটে ধারণ করার প্রতি মায়ের উপর সন্তানের হক হলো পর্দা করা, মাথায় কাপড় দেওয়া, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা। আমার ভাইরা, পাত্র যেমন ফলও তেমন। এরপরে আমাদের সমাজে আছে বিয়ের অনুষ্ঠান, আছে না নাই? পাত্র ভালো, পাত্রী ভালো দেখলাম, তারপরে বিয়ে। বর্তমান সমাজে গায়ে হলুদ, আছে না নাই? আছে। আমি সংক্ষেপ করে দিচ্ছি, এই আমাদের এলাকায় এটা আছে কিনা, আমি তো বাইরে থাকি, এরপরে আসেনি। গায়ে হলুদের দিন সকলে মিলে একটা মেয়েকে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বোনের জামাই, তালতো ভাই, মালতো ভাই, সালতো ভাই, খালতো ভাই যা আছে সবাই মিলিয়া একটা মেয়েকে কি করে, ডানে মামে দুইজন বৈশা জোড়ায় জোড়ায় বৈশা হলুদ লাগায়, ঠিক না? মিষ্টি মুখ করে। এখন আমি আপনাদেরকে বলি, আমি যে বিয়ে করছি, আগের দিন আপনারা যাতা করছেন, এটা আমি পুরুষ বউ নিয়ে আসবো, এটা তো মানতে পারি না। কেন মানতে পারি না? বিয়ে রাত্রিতে আমার বউরে যখন আমার ঘরে ঢুকামো, ওই সময় যদি আপনারা গিয়ে বলেন, ভাতিজা, বলে ভাই বা বন্ধু, এক কাজ করো, তোমার বউরে একটু ধইরা গায়ে হাত ধইরা আমি একটা ছবি তুলতে চাই, আমি মানবো? কথা খান, আপনারা কেউ মানবেন? জিহাদ লাগায়া দিবেন, যুদ্ধ লাগায় কাউ কি? আমার ভাইরা, এই অবস্থা যদি হয়, মানতে পারেন না, বিয়ে করার পরে বউ নিয়ে আসার পরে, তাহলে আপনি পুরুষ মানুষ পাত্রী নির্বাচন করা মাত্রই ও পক্ষকে জানিয়ে দিলেন না কেন কোনো গায়ে হলুদ চলবে? এই বেফরদা, এই বেশ্যাখানা থেকে কি আসতে পারে বলে? ভালো ফল আসবে? কখনোই আসবে না। আমার ভাইরা, আমার এই জন্য স্ত্রী ভালো হওয়া লাগে। একজন স্বামীর জন্য
হাদিসের ভাষায় এই দুনিয়ার জমিনে একজন পুরুষের শ্রেষ্ঠ সম্পদ হলো তার নেককার স্ত্রী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, ক্বালাত দুনিয়া উমাতা, এই দুনিয়া পুরুষ মানুষের জন্য, আপনার আমার জন্য উপভোগের জায়গা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, যদি কোনো পুরুষের একজন নেককার স্ত্রী থাকে, এই জমিনে এই পুরুষটাই হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ, সৌভাগ্যবান পুরুষের নেককার স্ত্রী থাকবে যদি আমাদের কপাল ভালো করতে চাই। আমার ভাইরা, স্ত্রী আনলাম সবকিছু দেখা, এরপরে কি আমরা এই সহবাস, ছোট্টরা আছেন সংক্ষেপে বলি, স্বামী স্ত্রী যখন মিলন করে প্রথম রাত থেকে শুরু হলো বৈধ, এই মিলনের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দোয়া করা লাগবে। আল্লাহ রাসূলের সুন্নাহ, এই দোয়া যারা করে না তাদের সন্তান প্রত্যষ্ট হয়, শয়তান হয়। দেখেন না আমাদের সমাজে কিছু ছেলেরা আছে, 4-5 বছর থেকে এমন উশৃঙ্খলা বিশৃঙ্খলা শুরু করে, মারলেও কথা শুনে না, বুঝাইলেও কথা শুনে না, দাব দিলেও কথা শুনে না। এমন সন্তান আছে না নাই? আছে। আমি হাদিস থেকে খুঁজলাম এটার কারণ কি, খুঁজে দেখলাম রাসূলের সুন্নাহ এই ভুলটা করেন অনেক মানুষ। এই ভুলটা করেন কি অনেক মানুষ। আল্লাহ রাসূল বলছেন একজন নারী এবং পুরুষ বৈধভাবে যখন তারা মিলিত হয়, মিলিত হওয়ার পরে একজন মহিলার গর্ভে যখন সন্তান সম্ভব হয়, সাথে সাথে ইবলিস শয়তান কি করে, তার উরুতে এইভাবে ঘষা দেয় দুইটা। কয়টা দেয়? তার পায়ের উরুতে এইভাবে ঘষা দেয় দুইটা। জোরে দেখুন না, কয়টা করে ঘষা দেয়? দুইটা। এই দুইটা ঘষা থেকে দুইটা শয়তান উৎপত্তি হয়। ওই পুরুষ আর মহিলা যিনি মিলিত হলেন, সন্তান উৎপাদন হলো, সন্তান দুনিয়াতে আসার পরে মিস্টার ইবলিস কি করে, তার এই দুইটা সন্তানকে পাঠায়। সব সময় খালি শয়তানি শিক্ষা দিতে থাকে। এমনিই তো আমাদের ভিতরে একটা শয়তান আছে, রোহানি শয়তান, রোহানিয়তি শয়তান, আর একটা আছে নফসের শয়তান। মানে রোহানিয়তি শয়তান কোনটা? যেমন আপনার ভালো কাজ দেখলে আমার ভালো লাগে না, শুধু হিংসা লাগে, ঠিক কিনা? এরকম আছে না নাই? এরকম আছে না নাই? আমি যদি উপরে যাই আপনার জ্বলে, আপনি যদি উপরে যান কেমনে আমি নামাতে পারি, এরকম আছে না নাই? আমার ভাইরা, আর নফসের শয়তান পাপের জন্য মন ডাকে, ডাকে না? ডাকে না? এই নফসের শয়তান থেকে, ওয়াসওয়াসা থেকে পানা চাইতে হবে আমার ভাইরা। এরপরে কি, সন্তান দুনিয়াতে আসার পরে তারে আপনি যত বুঝান, যত তাবিজ দেন, কাজ হবে না, কারণ সূচনাতে ভুল। এই ভুল করা যাবে না আমার ভাই বাবা বন্ধুরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ পাকের হাবিব বলছেন, যখন পুরুষ এবং মহিলা তোমরা যখন উভয়ে মিলিত হতে চাও, বলো আল্লাহর নামে শুরু করেছি, রাব্বুল আলামিন আপনি আমাদের কি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, আর আমাদের এই কাজ দ্বারা যে সম্পদ দান করবেন তাকেও হেফাজত করুন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দোয়া যারা পড়বে, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররা, এই দোয়া যারা পড়ে স্বামী স্ত্রী মিলিত হয়, তার থেকে উৎপাদনকৃত সন্তান, তার দ্বারা এই সমাজে কোনদিন বেহায়াপনা, অশ্লীলতা, খারাপ মিথ্যাচার, ইসলাম বিদ্বেষী কিছু হবে না, কারণ এই সন্তানের দায়িত্ব নেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার সন্তান আসার পরে যদি আল্লাহ দায়িত্ব নেন, এর চেয়ে উপহার, এর চেয়ে ভালো উপহার আর কি হতে পারে? আমার ভাইরা, যারা মনে মনে খুঁজেন ভুল করছেন, সন্তান কথা শুনে না, আপনি দোয়া আল্লাহর কাছে তওবা করেন, মাপ চান, সন্তান আপনার অনুকূলে চলে আসবে। আমার ভাই বাবা বন্ধুরা, অল্লকে যে এই দুনিয়ার জমিনে একজন সন্তানের মা বাবা,
এই সময় সুখী হয়। আল্লাহ রাসূল বলতেছেন একজন বাবার 4টা গুণ যদি থাকে স্বামী হিসাবে সে সৌভাগ্য। আপনার আমার রাসূল বলতেছেন, আপনার আমার নবী বলতেছেন আল মারআ আল আরবাউ মিনাস সাআদাতি। আল্লাহ রাসূল বলতেছেন সৌভাগ্যবান পুরুষের 4টা লক্ষণ। 1 নম্বর হচ্ছে আল মারআতু সালিহা, যেই পুরুষের একজন নেককার দিনদার স্ত্রী থাকবে। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাই বাতিজা, আমার ছোট ভাইরা, বড় যারা আছেন, অনেক যুবকরা যারা আছেন, আজকে থেকে আমাদের এলাকার যত লোকের স্ত্রী আছে, আমি আপনাদের করজোর অনুরোধ করব, আপনার স্ত্রীকে আপনি দিনদার বানান, আপনি ভালো ব্যবহার করেন, আপনি ভালো ব্যবহার পাবেন। আমার ভাইরা রাসূল 2 নম্বরে বলেছেন আল মাসকানুল ওয়াসি, প্রশস্ত ঘর। প্রশস্ত ঘর, একজন মানুষের যদি প্রশস্ত ঘর থাকে, এই মানুষ শান্তিতে থাকে না অশান্তিতে থাকে? জোরে কোন না, শান্তিতে। আল্লাহ রাসূল বলতেছেন আল জারুস সালিহ, 8 নেককার প্রতিবেশী। আমার বিশ্বাস এই হাদিসটা, এই অংশটা আমাদের এলাকায় আছে, আমাদের এলাকায় আছে। কারণ ছোট্টকালে মাকতব মাদ্রাসায় যখন যাইতাম, দেখতাম অনেক মুরব্বী, চাচা, দাদা, বড় ভাই যারা, অনেক বন্ধুরা সবাই উৎসাহ দিত, তুই একদিন কোরআনের ব্যাখ্যা করবি, বড় মাওলানা হবে। বড় যদি মাওলানা নাও হতে পারি, ইনশাআল্লাহ কোরআনের ব্যাখ্যা করতেছি, এটা আমার এলাকার প্রতিবেশীর দোয়া। কন্না সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলতেছেন আল মারকাবুল হাদি, তোমার আমার সৌভাগ্যবান পুরুষের জন্য একটা আরামদায়ক বাহন, মানে গাড়ি। অর্থাৎ একজন নেককার স্ত্রী, নেককার প্রতিবেশী, এবং কি প্রশস্ত ঘর আর আরামদায়ক গাড়ি। আপনার আমার যদি এই 4টা বিষয় থাকে, তাহলে একটা পুরুষ সৌভাগ্যবান, ভাগ্যবান। কার কাছে? জোরে কোন। আমরা ভাগ্য কারে দেখাতে চাই? আল্লাহরে। আমরা আল্লাহরে দেখাইতে চাই না। আমরা তো বারে মাইর খাইয়া সুলে আইসা বউরে বলে, তুমি আমার চিনো নেই, আমি তো বহুত বড় বেটা, ঠিক কি না? ফাটাইয়া লাইব, মারতে মারতে তোর 14 ছুট সবটিরে মার। তালাকও দেয় রাগ কইরা, বউরেও দেয়, মারেও দেয়, বউর মারেও দেয়, দাদিরে সবরে দিয়ে। আছে না? গত রোজার আগের রোজায় আমি বাজার করতেছি, লোক বলতেছে যে আরেকজনের সাথে মাতিস্তারে ভাই, আজকে আমার রাগ উঠছিল আর গরমও দিছে, বড় টাটকা গরম ছিল, আর রাগ উঠছে, আমার বউরে ফিটাইতে আমার বউ পরে আমার আব্বা ডাকাইছে, আমি আব্বা ডাকাইয়াছি। একটু যদি সময় বাড়ানো যায়, নামাজ দিয়ে আমরা ফটো যাইব। আইসুন না আচ্ছা আচ্ছা, আদান শেষ হয়ে গেলে আদানের সময় বন্ধ রাখুন নাকি? তা যদি বাড়ানো যায়, একটা কথা কইলে ইনান কি আমার ভাইরা এইদিকে লক্ষ্য করত। আমার ভাই বাবা বন্ধুরা, একজন বাবার উপর সন্তানের 3 নম্বর হক হলো সন্তান, ভালো সন্তান নেই, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। একজন বাবা মা আল্লাহর কাছে চাইবে, রাব্বুল আলামিন আপনি আমাদের পালন কর্তা, আপনি আমাদের পালন কর্তা, আপনি আমাদের মালিক ও মুনিব। আপনার কাছে আমরা চাই এমন একটি নেক সন্তান আপনি আমাদেরকে দেন, যেই সন্তানটার দিকে তাকালে, যেই সন্তানের মার দিকে তাকালে, সন্তানের দিকে তাকালে আমাদের মন জুড়ে যায়, প্রাণ জুড়ে যায়। আর আমাদের সন্তান এবং স্ত্রী তারা যেন মুত্তাকি ফরেজগারদের অনুসরণ যোগ্য হয়ে যায়। একজন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর কাছে, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন বাবার দোয়া ফেরত দেন না। আমার ভাই বাবা বন্ধুরা, 4 নম্বরে হলো দরিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা। আগে সন্তান, কন্যা সন্তানদেরকে মানুষ হত্যা করত, আর এখন কি করে? দরিদ্রতার ভয়ে আমি কেমনে কাউমু 2 সন্তান, 3 সন্তান, 5 সন্তান কেমনে পালবো? 2টাই যথেষ্ট, আছে না নাই? একটাই যথেষ্ট। এমন কি সন্তান পেটে আসলে লালন পালনের অভাবে বা বিভিন্ন অজুহাতে কি করে অ্যাব্রশন করে সন্তানকে মেরে ফেলে, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষদেরকে জানায়া দেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে যাদের রিজেক লাগে, আমি আল্লাহ ছাড়া কোন শক্তি কোন প্রাণী রিজেক দিতে পারে না।
আমার ভাই বাবা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেন কোরআন কারীমের 11 নম্বর পারা 12 নম্বর সূরা, সূরা হুদের 6 নম্বর আয়াতে আপনার আমার আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, পৃথিবীর বুকে যতগুলো প্রাণী রয়েছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। আর শুনে রাখো, আমি আল্লাহ ছাড়া অন্য কোন শক্তি কারো রিজিক দিতে পারে না। আল্লাহ ছাড়া কারোর জন্য কোন রিজিকের মাধ্যম আসেনি। জোরে কোন আপনারা নাই। রিজিকের মালিক কি? এই জন্য সন্তান যা আসবে আসতে দিন, কখনো তাদেরকে মারা যাবে না। আমি শর্ট করে দিচ্ছি, 15টার মধ্যে মাত্র 4টা বলছি। আমার ভাইরা, সন্তান দুনিয়াতে আসলো, আসার পরে বাবার উপর সন্তানের হক হয়ে গেল। দুনিয়াতে আসার পরে বাবার উপর হক হলো সন্তান কি পরিষ্কার পরিচ্ছন্ন করে আজান দেয়া, বাবা যদি উপস্থিত না থাকেন কাউকে দিয়ে আজান দেওয়া। আমার মুসলমান, আমার এলাকার মা বোনেরা, ভাই বাবারা, চাচাগণ, বন্ধুগণ শুনে রাখুন, একজন বাবা যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার সন্তানের কানে যদি আজান দেয়, ওই সন্তান কোনোদিন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা শুনবে না, অন্য কোনো মানুষের কথা শুনবে না। বাবা জান দিয়েছে, আজানের ব্যবস্থা করেছে, বাবা হক যত কথা বলবে, ভালো যত কথা বলবে, মৃত্যুর আগ পর্যন্ত সন্তান সেই কথাগুলো পালন করবে। কোন সুবহানাল্লাহ। এই তো কাজ আমরা করি না, আযান দেই না। এই আযান সন্তানের কানে না দিলে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে পাওয়া যায় মিগি বেমারের সম্ভাবনা আছে। কি বেমার? কথা কোন? মিগি বেমার চিনেন তো? মিগি বেমার আমরা গ্রামের ভাষায় কি মিগিনি? আচ্ছা, মিগি বেমার। এই মিগি বেমার সম্ভাবনা আছে। আব্দুল কাদের জিলানী একজন মিগি বেমার রোগীকে, অসুস্থ মানুষকে বাগদাদের জমিনে ধরলেন। ধরার পরে দেখা গেল, জিজ্ঞাসা করলে, এই তোমার এমন কি? দেখা যায় ভিতরে একটা জিন। ভিতরে কি আছে? জিন। আব্দুল কাদের জিলানী সেই জিনকে এমন শাস্তি দিলেন, কিয়ামত পর্যন্ত বাগদাদের জমিনে আর কোনোদিন মিগি বেমারি খুঁজে পাওয়া যাবে না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের এই এলাকায় কত আযান ছাড়া মানুষ বড় হইছে, কিন্তু জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা। আমি মনে করি আমাদের পূর্বে যারা মুরব্বী ছিলেন, যারা আছেন, যারা কবরে গেছেন, আমার বিশ্বাস তাদের দোয়ায় সেই জিন নামক মিগি বেমার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। ঠিক কিনা কম? আমার ভাইরা, এজন্য বাবার প্রথম সন্তান দুনিয়াতে আসার আগে সন্তানের হকের মধ্যে 5 নম্বর হলো কাঁধে আযান দেওয়া। এই সম্পর্কে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার কাছ থেকে বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযযানা ফি উজুদি আল হাসান ইবনে আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যখন হাসান জন্ম নিলেন, সাহাবী বলতেছেন, আমি দেখেছি আল্লাহর নবী হাসানকে পবিত্র করে নিজ জবান মুবারক দ্বারা তার কানে আযান দিতে। সুবহান। এজন্য আমার ভাইরা, ইসলামী শরীয়তের বিধান হলো ডান কানে আযান আর বাম কানে কি? ইকামত। 6 নম্বরে সন্তানের হক হলো বাবার উপর তাহনিক করা। কি করা? তাহনিক করা। আমাদের সমাজে তাহনিক নাই, এটা উঠে গেছে, এটা রাসূলের সুন্নাহ। তাহনিক কি? সন্তান জন্ম নেওয়ার পরে একজন আলেমের মুখ থেকে খেজুরটা চুষে বা চিবিয়ে সন্তানের মুখে চুষানো। সুবহানাল্লাহ। যদি কোন এটা আসেনি এখন? নাই। আমরা তো সন্তান পাওয়ার পরে বেহুশ হয়ে যাই, কে আগে মিষ্টি খাবো, কারে কত মিষ্টি খাওয়াই। ঠিক না? দাদি নানি বেহুশ হয়ে যায়, আগে মিঠা দাও, তাহলে আমার নাতি বা নাতনির জবান মিঠা হবে। কন্যা নাউজুবিল্লাহ। অথচ সুন্নাহ হলো তাহনিক করা। তাহনিক কি? একজন আমলগার আল্লাহওয়ালা মানুষ আলেমের মুখ থেকে একটা খেজুরকে আপনি চিবিয়ে মুখ থেকে চুষে আপনার সন্তানের মুখে জোপানো দেওয়া, সে যাতে এটা চুষে। আমার ভাইরা, এটা আমরা কোথা থেকে পেলাম? রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
উলিদানি গুলামুন ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাকে একটা সন্তান দান করলেন, আমার সন্তানকে আমি রাসূলের খেদমতে হাজির করলাম। আল্লাহ রাসূলের সাহাবী বলেন ফাসাম্মাহু ইব্রাহিম, আমি যখন আমার সন্তানকে আমার নবীর কুল মুবারকি দিলাম, আমার সন্তানের নাম আল্লাহ রাসূল রাখলেন, নাম রাখলেন ইব্রাহিম। এরপরে কি ফাহান্নাকাহু বিতামরাতিন ওয়া দাআ লাহু বিবারাকাতিন ওয়া রাফাআহ। আমি দেখলাম আপনার আমার নবী সাহাবী বলতেছেন আমার রাসূলকে আমি দেখলাম খেজুর দ্বারা তাহনিক করে আমার সন্তানের জন্য হাত ওঠায়া হাতে নিয়ে আমার সন্তানের জন্য আল্লাহর কাছে বারাকাতের দোয়া করে আমার সন্তানকে আমার নবী আমার কোলে ফিলাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা এটা করবেন, তাহনিক করবেন। আমি দেখেছি আমার আব্বাকে, আমার বাবাকে, আমার সন্তান জন্ম নেওয়ার পরে বেহুশ হয়ে গেছেন তাহনিক করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমাদের আছে, আমাদের এলাকায় আছে, এই জন্য আজকে এই সুন্দর পরিবেশ। আমার ভাই বাবা বন্ধুরা, 7 নম্বর সন্তানের হক হলো বাবার উপর আকিকা দেওয়া সন্তানের জন্য। কি আকিকা? আমরা আকিকা দিতে বড় অনীহা করি। ঈদের সময় কুরবানিতে দিয়ে দিই। কোন সময় দিয়ে দিই? কুরবানি। কুরবানি আর আকিকা এক না। হ্যাঁ, ইমামগুনের মতে ইসলামী শরা অনুযায়ী আপনি যদি অপারগ হন, কোনো কারণে যদি দিতে না পারেন, তাহলে কি করবেন? কুরবানির সময় যদি আকিকা দেন, আকিদা হয়ে যায়। তবে কুরবানি আর আকিকা এক না, আলাদা বিষয়। আমার ভাইরা, আকিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনার আমার নবী বলেন কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতি তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি ওয়া ইউখলাকু ওয়া ইউসাম্মা। আপনার আমার নবী বলেছেন প্রত্যেকটা শিশু আকিকার জন্য বন্ধক থাকে। আকিকার জন্য কি বন্ধক থাকে? আকিকা 7 দিনে দিবেন এবং তার চুল মুন্ডন করবেন। এরপরে কি তার জন্য একটা সুন্দর নাম রাখবেন। আমার ভাই বাবা বন্ধুরা, সন্তানের আকিকা করলে সন্তান জন্ম নেওয়ার পরে মাথা মুন্ডন করে ইসলামী বিধান হলো চুল সমপরিমাণ ওজন দিয়ে রূপ্র অথবা স্বর্ণ আপনি সাদাকা করবেন। যদি এটা করেন আমার রাসূলের সুন্নাহ হয়ে গেল। এই আকিকা ঠিকমতো যদি করেন, সন্তান পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা একেবারে কম, একেবারে কম। আমার ভাইরা, এই আকিকা যদি আপনি 7 দিনে না করতে পারেন, ইসলামী বিধান অনুযায়ী 14 দিনে যদি না পারেন, তাহলে 21 দিন, তাও যদি না পারেন, আপনার সন্তান সোমবারে জন্ম নিছে, আপনি রবিবারে, যে কোনো রবিবারে একটা আকিকা দিয়ে দিবেন। আকিকা দিবেন, আকিকা আদায় হয়ে যাবে। যদি আপনি আকিকা আদায় না করেন, তাহলে বাবা হিসাবে আপনি সামর্থ্যবান, আল্লাহর কাছে কিয়ামতের দিনে সন্তান জবাবদিহিতা করবে। 8 নম্বর হলো সন্তানের সুন্দর নাম রাখা। আমাদের মুসলমান সমাজে রিঙ্কু, সৈকত আছে না নাই? হ্যাঁ আছে। এর বাদে কি আরো বিভিন্ন নাম আছে, ইসলামী নাম নাই। অথচ নাম রাখা কি যে গুরুত্ব! আমার আপনার নবী বলেন ইন্নাকুম তাদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। আল্লাহ রাসূল বলতেছেন আপনার আমার সন্তানদেরকে কিয়ামতের ময়দানে তার বাবার নাম ধরে ডাকা হবে। কার নাম ধরে? বাবার নাম ধরে ডাকা হবে। কিয়ামতের দিন বাবার নাম ধরে ডাকা হবে। আপনার আমার নবী বলেন আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি 2টা নাম প্রিয়। একটা নাম হচ্ছে আব্দুল্লাহ, আর একটা নাম হচ্ছে আব্দুর রহমান। কিয়ামতের ময়দানে আপনি আপনার সন্তানের নাম রাখলেন ইসকন, আপনার সন্তানের রাখলেন লিসকন, কিন্তু কোরআন ইসলামী ভাষায় নামগুলা নাই। আমার আল্লাহ কোরআনের নাম ধরে মানুষদেরকে ডাকবেন, হাদিসের নাম ধরে ডাকবেন, নবী রাসূলগণের নামে নামে নাম ধরে ডাকবেন, সবার বিচার হয়ে যাবে। আপনার আমার সন্তানের নাম রাখছি ইসকন লিসকন। ইসকন লিসকন তো নাই, ওই নামগুলো আসতে অনেক দেরি হবে, শেষ বিলম্ব হবে। সন্তান আল্লাহর কাছে আরশে আজিমের সামনে দাঁড়ায়া আপনার আমার সন্তানগুলো আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার কি দোষ ছিল, আমার মা আমার বাবা ইসলামী নাম না রেখে আমার নাম লিখেছি ইসপল্টু বল্টু বেবি টেস্কি ইসকন লিসকন বিসকন, আছে না নাই? আল্লাহ এই জন্য আপনি আমাকে ডাকতেছেন না, আগে আমার মা বাবার বিচার করেন, তারপরে আপনি মানুষের বিচার করে।
এই অবস্থা, মা বাবার এত দায়িত্ব। দেখেন আমি ইচ্ছা করলে এখানে অনেক অন্য কিছু বলতে পারতাম, চিন্তা করছি আমার এলাকা কেমনে সুন্দর হয়। আমি দেখেছি আমার মুরব্বীদেরকে, তারা এটা চিন্তা করতে, তাদের হক একটু আদায় করার চেষ্টা করছি, কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এরপরে পুত্র সন্তানের 9 নম্বর হক হচ্ছে তার খতনা দেয়া। যত তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে গেলে আপনি তাকে খতনা দিবেন, সুন্নতে ইব্রাহিম। এরপর হচ্ছে আদর, স্নেহ সোহাগ দিয়ে লালন পালন করবেন। ভাইরা, একজন সন্তান কিন্তু মায়ের পেট থেকে, এমন কি সেই আলমে আরুবা থেকে গালিগালাজ শিখে আসে না। সন্তান দুনিয়াতে আসার পরে স্বামী যখন তার স্ত্রী সন্তানের সামনে তার বউকে, বাবা তার স্ত্রীকে, সন্তানের বাবা সন্তানের মাকে গালি দিচ্ছে, মা তোলে বাবা তোলে, এই সন্তান তো বড় হয়ে গালি ছাড়া কিছু দিবে? কথা কোন দিবে? আমার রাসূলের সুন্নাহ হলো সন্তানকে লালন পালন করতে আদর, সোহাগ, স্নেহ, ভালোবাসা। এর বিপরীত যদি আপনি হন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বুঝেছেন কথা? দেওয়া লাগবে। এরপরে তাওহীদ এবং রিসালাতের শিক্ষা। তাওহীদ কি? আল্লাহর এক, আল্লাহ মহান, শিরিক করা যাবে না, তার সমকক্ষ কেউ নাই। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এইভাবে বিভিন্ন আয়াত আছে। আমার ভাইরা, রিসালাত কি? আমার রাসূলের শান এবং মর্যাদা। আমি সংক্ষেপ করে দিচ্ছি। এরপরে শিষ্টাচার শিক্ষা দেয়া। আমাদের সমাজে এই শিষ্টাচার বড় অভাব। আদব কায়দা, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলি, আমরা ছোট থাকতে দেখতাম চাচাতো ভাই যদি মারতো, বাড়িতে গিয়ে যদি বলতাম আম্মা বড় ভাই আমারে মারছে, আম্মা বলতো ঠিক আছে আরো কয়েকটা দেওয়া উচিত। এখন যদি দেখবেন কেউ যদি চাচাতো ভাইয়ের একটা দেয় যদি থাপ্পড়, দেখবেন শাসি শাসা কোথায় মাথায় কাপড়, কোথায় গায়ে কাপড়, বাড়ায় বলবে এত বড় সাহস, আমার ছেলেরা মারছে, সে খাওয়ায়, তার মা বাপ খাওয়ায়, আমি খাওয়াই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই শিষ্টাচার দরকার আছে ভাই, এই আদব কায়দা শিক্ষা দেওয়া দরকার। আমার ভাই বাবা বন্ধুরা, সন্তানকে নম্রতা, ভদ্রতা, শিষ্টার শিক্ষা দেওয়া পিতামাতার প্রধান দায়িত্ব। সম্পর্কে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাম মিন নাহলি আফদালা মিন আদাবিন হাসান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সন্তানকে পিতামাতা যে আদব শিষ্টাচার শিক্ষা দেয়, তার চেয়ে উত্তম আর কিছু দিতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? আদব যদি শিক্ষা দেন, সন্তানের পরিচয়ে মা বাবার পরিচয় হয়, ঠিক কিনা? এখন চুর ডাকাত যারা ধরা পড়ে, আপনারা দেখবেন পত্রিকায় আসে, এবং মামলার কি এটা তো আমি বুঝি না, মামলার যখন ডায়েরি হয় দেখবেন আগে বাবার নাম গোবিন্দপুর নিবাসী অমুকের ছেলে নাম অমুকের নাম, আগে বাবার নাম, তারপরে কি? এই জন্য শিষ্টাচার শিক্ষা দিতে হবে। আমার ভাইরা, 13 নম্বর ইবাদতে অভ্যস্ত করা। ইবাদতে কি? অভ্যস্ত করা। আমরা মনে করি কি না, একটু বয়স কম, একটু আর একটু বয়স হোক তাহলে ঠিক আছে, মক্তবে দেই না, যেখান থেকে ইবাদত শিখবে সেখান থেকে দেই না, সেখানে দেই না, না আমার মেয়ে বয়স হয়ে গেছে, ফরবো না বাড়িতে। কিন্তু আমার এলাকার মা বোনেরা, আমার ভাই বাবা বাবাগণ বন্ধুগণ, শোনেন, আমি আপনাদের মামুদুর রশিদ আল মামুন ওই মক্তবে, শঙ্করপুর মক্তব আর গোবিন্দপুর মক্তবে যা শিখেছি আমার জীবনে তা আলোচনা করে শেষ করতে পারতেছি না। কি মৌলানা সাহেব, সত্যি না? এই শিক্ষা দ্বীনি শিক্ষা, এই শিক্ষা দিতে হবে। ইবাদতের শিক্ষা সেখান থেকে শেখানো হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 16 নম্বর পারা সূরা তাহা 132 নম্বর আয়াতে ইবাদত শিক্ষা প্রসঙ্গে আল্লাহ পাক আমাদেরকে জানায়া দেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক বলেন, তোমরা এবং তোমাদের পরিবার পরিজনের প্রতি নামাজ কায়েম করার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, নামাজ কায়েম করার ব্যবস্থা করো, প্রতিষ্ঠা করো পরিবার পরিজনের মাঝে, তোমরা নিজে এবং তোমাদের পরিবার পরিজনের মাঝে।
আমার ভাইরা, এই নামাজ কায়েমের ব্যাপারে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা শুনে রাখো, তোমাদের সন্তান কি 7 বছর বয়স থেকে তোমরা নামাজের তাগিদ দাও, 10 বছর বয়সে নামাজের জন্য প্রহার করো, শাস্তি দাও এবং বিছানা আলাদা করে দাও। কোন সুবহানাল্লাহ। আমরা কেন কে কথা বললেন না ভাই, কথা বললেন। রাসূল পাক আমাদেরকে বলেন, আমাদের দায়িত্ব হলো, সন্তানের হক হলো 7 বছর বয়সে তারে নামাজ শেখানো। 10 বছর বয়সে যদি সে নামাজে অমনোযোগী হয়, তারে শাসন করা, আঘাত করা, এবং 10 বছর বয়সে আদুরির চিত্তে বিছানা আলাদা করা। কিন্তু এই সুন্নাতটা আমাদের সমাজে নাই। আসেনি এখন? আসে নাই? নাই। নামাজের জন্য শিক্ষা নাই। যদি শিক্ষা থাকতো, মা বাবা যদি সন্তানদেরকে পিটাইতো, আপনার আবার এলাকার মা বাবারা সন্তানদের 10 নামাজ পড়ছ না কেন, তাহলে ফজরের সময় 2-3 কাতার থাকতো। ঠিক কি না কোন? জোরে কোন? কিন্তু এখন তাকে কয়জন? 1-2 জন। তার কারণ কি? ওই জায়গায় বেজাল, সব বেদাল, কিন্তু নিজের বেদাল 100% ঠিক। যখন সন্তান কথা শুনে না, বড় হইলে বোর কথা শুনে, তখন আল্লাহ, আমি বাবার কত হক ছিল, আমার সন্তান হক পালন করে না, আমার সন্তানের বিচার দিলাম। আল্লাহ বলেন, তুই আর কত দুঃখাবাদি করবি? সন্তানের হক নিজেই আদেশ তুই পালন করস নাই, এখন আমাকে বলছিস। আল্লাহ বলবেন, ওরে বাট্টা। বলবেন কিনা? বলবেন কিনা? আমার ভাই বাবা বন্ধুরা, এই এলাকার ভিতরে এমন কি, এই সারা বাংলার জমিনে আপনারা শুনছেন কিনা আমি জানি না, সন্তান নামাজ পড়ে না, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, এর জন্য মা বাবা কোনো বিচার তৈরি করছে, এমন ঘটনা শুনছেন নি আপনারা? না। অথচ সন্তান যদি হারাম উপার্জন না করে, তারে আপনি, মা বাবার দায়িত্ব হলো সন্তানকে শাসন করা। শাসন না মানলে সন্তান থেকে আলাদা হওয়া। আমি মা, আমি বাবা যখন বৃদ্ধ হয়ে যাব, রিজেকের মালিক কে? কে? কিন্তু আমাদের সমাজের মা বাবা বলে, বুড়ো হইছি, কি করবো, এখন তার করতে পারি। এরকম আছে না? নাই? আছে। কিন্তু আমার ভাইরা, এই বিচার দেওয়ার সময় ছিল যখন সন্তান নামাজ পড়ে না, হারাম খায়, হারাম উপার্জন করে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে তার বিচার করা উচিত ছিল। কিন্তু বিচার হয় সন্তান যখন আপনার কর্মের ফল আপনাকে দেয়, তখন আছে না? নাই? ধরে খান, এগুলা চলবে না। আল্লাহ বলবেন, বাটফার, আমি তোমার কথা শুনি না। আমার ভাইরা, আর মাত্র 2টা হক, এরপরে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। 14 নম্বর সন্তানের হক হলো পিতামাতার উপর। সন্তানকে খাদ্য থেকে, হারাম খাদ্য থেকে দূরে রাখা, হারাম খাদ্য থেকে দূরে রাখা, মিথ্যা কথা বলা থেকে, কথা সমস্ত হারাম। মিথ্যা কথা বলা আরাম না হারাম? কথা মানুষের ক্ষতি করা হারাম না আরাম? এই হারাম থেকে বিরত রাখা, হারাম খাদ্য থেকে সন্তানকে দূরে রাখা। আমার ভাইরা, সন্তান লালন পালনে জরুরি বিষয় হলো সন্তানকে হালাল খাবার উপার্জন করা, হালাল খাবার নিজে উপার্জন করে সন্তানকে দেয়া। আমার ভাইরা, এ সম্পর্কে আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা বাকারার 172 নম্বরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, হে ইমানদারগণ, তোমরা যারা আমার প্রতি ঈমান আনয়ন করেছো, তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহরণ করো। আমি আল্লাহ যা তোমাদেরকে রিজিক দিয়েছি তা তোমরা ভক্ষণ করো, তা থেকে তোমরা বিরত থাকো না, হালাল উপার্জন করো। আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তোমরা আমার ইবাদত করো। জানি কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, নামাজীরা জানি তোমরা আমার মুখাপেক্ষী, আমার ইবাদত করো,
আমাকে তোমরা স্মরণ করো। এরপরেও তোমাদের উপর আমার দায়িত্ব হলো হালাল উপার্জন করো, হালাল উপার্জন ছেলে মেয়ে খাওয়াও এবং আমার শুকর আদায় করো। সুবহানাল্লাহ কইতেন না? হারামের ঘর থেকে কি বরফির আব্দুল কাদের জিলানী বের হবে? জোরে গান। বেপর্দা নারী থেকে কি খাজা মঈনুদ্দিন চিশতি বের হবে? বেপর্দা বেহায়া পরিবার থেকে শাহজালাল শাহফরান আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব আসবে, এটা আশা করা যায়? এজন্য আমার ভাইরা, সব দোষ আমরা বিয়ের পরে বউরে দিই, সব দোষ। তো নিজে বাবার যে কত দূর, এই যে 15টা হকের ভিতরে দেখবেন অধিকাংশ হক বাবা, ঠিক না কোন বাবা? আমার ভাইরা, এরপরে সন্তানকে সক্ষম করে তোলা 15 নম্বর হক। উপার্জনই সক্ষম করে তোলা, সে উপার্জন করবে। আপনি আপনার ছেলেরে আপনি কি করলেন? অলস বানাইলেন। সে বড় কি রুজি করতে পারবে? লেখাপড়ায় আপনি মনোযোগ দিলেন না, তার চেষ্টা করলেন না, শিক্ষিত হবে? আমাদের সমাজে শিক্ষার অভাব নাই, কিন্তু সুশিক্ষার অভাব। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আমি আমার এই এলাকার প্রতিটা ঘরে সুশিক্ষিত যুবক আছে, ঠিক কিনা কথা কোন? যারা জেনারেল শিক্ষিত, সরকারি চাকরি করে, দিনী খেদমতে আছে না নাই? ধরে কোন? আমার এলাকায় কামেল ফাস মাওলানার অভাব নাই, কোরআনে হাফিজ অনেক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। খালি ঘরে ঘরে কোরআন শুদ্ধ করে পড়তে পারে। এটা আমাদেরও এখানে হক আছে। দারুল কিরাত পড়েছি, যারা আজকে পড়ে আমরা কিছু পাই, ঠিক কিনা? যারা আপনারা সহযোগিতার মায় মুরব্বী, যারা আমার এলাকার লোকজনরা টাকা পয়সা দিয়ে দারুল কিরাত, মাদ্রাসা, মসজিদ, দ্বীনি কাজে যারা শরীক আছেন, তারাও পান। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা, আপনারা বলবেন কেন বলছি এলাকার কথা, রাগ করতেছেন? খালি যে আমাকে তারা বলছে তা না, একটু লক্ষ্য করে দেখেন। আজকে আবারও বলছি, এই রাহবার যুব সংঘের প্রত্যেকটা সদস্যকে আমি আমার হৃদয়ের থেকে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। পয়লা বৈশাখে তামাম বাংলাদেশি, গোটা বাংলাদেশি যে বেহায়াপনা, আজকে বেহায়াপনা যে নৃত্য গান বাদ্য হইছে বাবারা, আজকে তার বিপরীত সমস্ত বাঙালি মুসলমান শিক্ষা নেওয়া উচিত। শঙ্করপুর, গোবিন্দপুর, সারঙ্গপুর গুফর কর্তৃক আয়োজিত এই রাহবার যুব সংঘে কর্তৃক আজকে কোরআন খতম, এরপরে খতমে বুখারী, এরপরে খতমে খাদেগান, ওয়াজ মাহফিল পয়লা বৈশাখ আমরা মুসলমান করতে পারি। সুবহানাল্লাহ। মুসলমানদের অনুষ্ঠান আপনি পয়লা বৈশাখে করেন, চৈত্র মাসেও করেন, ফাল্গুনে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার ভাইরা, এই যুব সংঘ যখন গঠিত হয়, আমি তাদের অনেক আমার ছাত্র ছোট ভাই, তাদের পরামর্শ আমার কাছে, তারা পরামর্শ নিছে, আমিও তাদেরকে পরামর্শ দিছি, তারাও আমার পরামর্শ দিছে। তারা বলছে, হুজুর আমরা পয়লা বৈশাখের অপসংস্কৃতিকে, ভবিষ্যৎ প্রজন্মকে কেমনে শুদ্ধ করা যায়, তার জন্য আমরা একটা ভালো কাজ করতে চাই। আমি বলেছি করো। এখনো আপনাদের এই সন্তানরা এত স্বচ্ছ, তাদের হিসাব বিকাশ আমি 16তে না 15 সালে আমি দেখেছি, এত সুন্দর। অফিস ফেল, অনেক অফিস আদালতে হিসাবে ভুল হয়, তাদের মধ্যে স্বচ্ছতা আছে। কারণ আমি মনে করি আপনার আমার এই ভবিষ্যৎ প্রজন্মগুলা, আমাদের এই যুবকরা, আমাদের মুরব্বীরা যেভাবে ছিলেন, তাদের কার্যক্রম সঠিক ছিল, তার ফসল আজকে রাহবার যুব সংঘের সদস্যরা, ঠিক কিনা কোন? আমার ভাইরা, তাদেরকে সহযোগিতা করবেন। যদি না করেন ভালো কাজে দায়ী থাকবে। আমার ভাইরা, এরপরে এই যে আজকে মুরব্বীরা সক্ষম করে তুলছেন, কেউ সরকারি চাকরি করে, কেউ লন্ডন, কেউ আমেরিকা, আছে না নাই, কেউ দুবাই, কেউ ব্যবসা বাণিজ্যে। এই বুখারীর পয়লা বৈশাখ, রাহবারের বুখারী মাহফিল আসলেই সবাই আগ থেকে প্রস্তুত, টাকা দিবে। এদিন কাজ কর্ম সব বাদ দিয়ে দিনই কাজ করবে। আমার ভাইরা, দুঃখ লাগে আজকে বাংলাদেশে ইসলামী ব্যানারে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে। নাউজুবিল্লাহ কইতেন না? ওই লোকগুলা ঈদে মিলাদুন নবী, আমি ছোট থাকতে দেখতাম আমাদের মুরব্বীরা ঈদে মিলাদুন নবীর রাস্তায় মিছিল দিত, মিছিলের আগে থাকতাম, নারায়ে তাকবীর ধ্বনি দিতাম। এই যে নারায়ে তাকবীর ধ্বনি দিয়েছি, অনেকের খুশির দোয়ার ফসল আজকে বাংলাদেশ ঘুরি, কইতেন না সুবহানাল্লাহ? এই মুরব্বীদের শিক্ষা থেকে আজকে এই পর্যায়ে এসেছে। আমার ভাইরা, ইসলামী কাজ বাদ দিয়ে, ইসলামী রীতিনীতি বাদ দিয়ে তারা বলে মিলাদুন নবীতে রেলি দিলে বলে এটা বেদাত। বেদাতের গন্ধ খুঁজে, নামাজের গন্ধ খুঁজে
হারামের গন্ধ খুঁজে। ও ভাইরা, ইসলামী দল, ইসলামী ব্যানারে মঙ্গল শোভাযাত্রা কোথায় যায়? আমি আপনাদের খেদমতে প্রশ্ন রেখে গেলাম, একটা বার কোরআন হাদিস থেকে প্রমাণ দেন মিলাদুন নবী হারাম আর মঙ্গল শোভাযাত্রা হিসাবে পয়লা বৈশাখ হারাম। অনেক এলাকার অনেক যুবকরা, বিশেষ করে আমি দেখি, আজকেও তো দেখে এসেছি, এসো হে পহেলা বৈশাখ, বারে বারে ফিরে এসো, আছে না নাই? হুজুর এখন আমাদের এক হুজুর ওয়াজ করছেন, আমি শুনছিলাম যে এই এসো এসো বৈশাখ বলে বৈশাখে আনার দরকার কি ছিল? মুরব্বীরা যেইভাবে চিন্তা করতেন, বিশ্বাস করতেন বৈশাখ তার সময় মতো আসে, এখন তোমরা এসো এসো বলে বৈশাখে আগে নিয়ে আসতেছো। আগে শিলা বৃষ্টি হইতো, শিলার পরিমাণ ছিল 1 ইঞ্চি, এখন হয় 1 কেজি 2 কেজি, হয় না? হয় না কথা কন? আমাদের সিলেটি এক বক্তা বলছিলাম, আমি দেখলাম এটা তো সঠিক। এই এসো বৈশাখ বারে বারে কারা বলে জানেন? এই ইসলামী সুন্নাত রীতি নীতির পরিপন্থী ইসলাম বিদ্বেষীরা আমাদের যুবক যুবতীকে নষ্ট করার জন্য, ঈমান হারা বানানোর জন্য তাদেরকে শিক্ষা দিতেছে। আমি 15 হকের কথা বলেছি, 16টা হক, 17টা, আরো 2টা বাকি। হুজুর আসতেছে, বলেন না সাহেব, হুজুরটি নিয়ে এসো। আমার ভাই বাবা বন্ধুরা, প্রাপ্তবয়স্ক হলে, ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মা বাবার প্রতি দায়িত্ব হলো তার সন্তানকে বিবাহ দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বলেন, সালাতুল্লাহ তুআখিরহা আস-সালাতু ইযা আনতা ওয়াল জানাজা ইযা হাদারাত ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদাত লাহা কুফুয়া। আল্লাহ রাসূল বলেন, হযরত আলীকে দেখে বলেন, আলী রে, শুনে রাখো, কখনোই 3টা কাজে তুমি দেরি করবে না। যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, সাথে সাথে নামাজ আদায় করে নিবে। যখন তোমার সামনে জানাজা নামাজ উপস্থিত হবে, দেরি করবে না, জানাজার নামাজে শরীক হয়ে যাবে। আর যখন ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক হবে, উপযুক্ত পাত্র পাত্রী জুটলে, নির্ধারণ হলে তাড়াতাড়ি বিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ সন্তান প্রাপ্ত বয়স্ক হলেই বিয়ে দেওয়া কার দায়িত্ব? ধরে কোন কার দায়িত্ব? মা বাবার দায়িত্ব। কিন্তু আমরা এটা তো মানি না। এখন আমি নিজে নিয়ে নিই, নিজে দায়িত্ব, নিজে পটর, নিজেই পটর পটর। কেন? আমার ফেসবুক আছে, ইউটিউব আছে, হোয়াটসঅ্যাপ আছে, আর লাগে নি মা বাবা, তারা তো এটা চিনে না। আরে ভাই, তোমার আমার জন্য তারা যা চিনবেন, হাদিসে আমার রাসূল বলছেন, সুবহানাল্লাহ কইতেন না? তাদের দায়িত্ব দিয়েছেন, তুমি কেন পটর পটর করো? পটর পটর কইরা আরেকজনের মেরে পটায়া মান সম্মান মাইরা একটা জুটাইছো, কিছুদিন পরে দরবার মারামারি টাসটুস হইয়া আলাদা, আছে না নাই? আমার ভাইরা, এই জন্যই এই কাজে দেরি করা যাবে না। মুসলমানদের উচিত আগে বিবাহ, বয়স হলেই মা বাবার দায়িত্ব সন্তানকে বিয়ে দেয়া। আমাদের সমাজে রীতি আছে, আগে বিয়ে আনা, আগে টাকা, তারপরে গাড়ি, তারপরে বাড়ি, তারপরে নারী, ঠিক কিনা কন? অথচ আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষই, কোন মানুষ যদি, আমি আল্লাহকে খুশি করার জন্য কোন পুরুষ যদি তার ইজ্জতকে পাপ কাজ থেকে রক্ষা করার জন্য বিয়ে করে, আমি আল্লাহ তার হায়াত এবং রিজিক বাড়ায়া দিই। বিয়ে করলে আল্লাহকে খুশি করার জন্য, নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য তাড়াতাড়ি বিয়ে করলে হায়াত রিজিক বাড়ায়া দেন কে? ধরে কোন? আল্লাহ। খাওয়ানোর মালিক কে? আমরা তো বলি আগে আমার টাকা, তারপরে বাড়ি, তারপরে গাড়ি, এরপরে নারী। আমার ভাই বাবা বন্ধুরা, এরপরে হলো সন্তানের ইনসাফ, সন্তানের প্রতি ইনসাফ শেষ হক। মা বাবার প্রতি সন্তানের শেষ হক হলো ইনসাফ করা। কি করা? ইনসাফ করা। কিন্তু আমাদের সমাজে দেখবেন, যে ছেলে গাছতেরা, মা বাপের তারে বেশি দেয় প্রাধান্য, ঠিক কিনা? ধরে কন, তারে দে প্রাধান্য, সে যা বলে রাইট। আর যে ছেলে ভালো কথা শুনে বাধ্য মা বাবা, সে যদি কোনো কথা বলে, দূর বেটা তুই কি যাবি, ঠিক কিনা কথা কন? আমার ভাইরা, এই জায়গায় ইনসাফ নাই, সম্পদ বন্টন ইনসাফ নাই। আপনার ছেলে কথা শুনুক আর না শুনুক, আপনার সম্পদে আপনার ছেলে কতটুক সম্পদ পাবে, মেয়ে যতটুক পাবে তার ডাবল। মেয়ে যতটুক পাবে তার কি
ডাবল। মেয়ে যদি এক কেয়ার পায়, ছেলে কি 2 কেয়ার। এখানে আপনারা খবরদার, এখানে সামান্য আপনি বঞ্চিত করতে পারবেন। এরপরে মেয়ের ব্যাপারে তো আমাদের সমাজে কোনো ইনসাফ নাই। কিভাবে মেয়েকে বিয়ে দেওয়ার পরে আমরা মনে করছি তারে বিয়ে দিছি, গরু জব করছি, কাঠ ফলং দিছি, এই দিছি সেই দিছি, অনেক টাকা। মেয়ে আইছে, বাবা আমার সম্পদ দাও। এইবার বাবা বলতেছে, মেরে তোরে বিয়ে দিছি, এই করছি, জামাইরে এই করছি, এই করছি, লন্ডন পাঠাইছি, এই করছি সেই করছি, এখন সব শেষ। আমি তোরে, আমাদের এই বন্ধের নাম কি ভুলে গেছি, এই বন্ধের নাম কি? হ্যাঁ, বাঘরকুনা বনে, বাঘরকুনি বনে আমি তোমারে 5 কেয়ার দিছি, আর তোমার ভাইরে শমশনগর 200 জায়গা দিছি যমুনা, তোমারে বেশি দিছি রে বা। বলেন 5 কেয়ার বেশি না ওই 200 বেশি? মাথাল নাকে কোটি কোটি গুণ বেশি, ঠিক না কথা কন? আমার ভাইরা, এই প্রকার হারামে হালালে খায়া সম্পদ বানায়া গাঢ় জুড়ে মানুষের হককে চুরি করে জাল দলিল বানায়া নিজের নামে জায়গা দলিল কইরা এমন মানুষ আছে না নাই? সম্পদ বানাইছে, বানাইয়া মেয়ে বিয়া দিছে, মেরে ঠকছে, ঠইয়া আল্লাহর বাড়ি হজে গেছে, ইয়া বলতেছে আল্লাহ যা করছি আপনি তো বুঝছেন, আপনি তো বুঝার মালিক, আমিও বুঝছি, এখন ফিরিয়ে আইছি আপনার দরবারে, মালিক আপনি আমারে মাফ করেন। আল্লাহ বলেন, ওরে বাটফার, তোরে আমি মাফ করতাম, হারাম হালাল খাইয়া সম্পদ বানাইয়া মেয়েরেও শেষ পর্যন্ত ঠইয়া আইসো, তখন আমারে ঠকতে। এরকম আছে না নাই? আল্লাহ আমাদেরকে মাফ করুন। ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আপনি যদি ছেলে মেয়ের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করেন, এই সন্তানের কাছ থেকে কোনোদিন হারাম কাজ, গুনার কাজ আসবে না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা লিমানা ওয়াযাইনহু ফি কুলুবিনা ওয়া কাররি ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ানা ওয়াজআলনা মিনার রাশিদিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বাদ মাগরিব থেকে নিজের এলাকার মাহফিলে কোন পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আমি গুনাহগার মানুষ তাফসীর করতে গিয়া যা বলেছি, রাব্বুল আলামিন যত ভুল ত্রুটি হইছে মাফ করে দেন। তামাম হাদিয়া টুকুন কোটি কোটি গুণ বাড়ায়া এই মুহূর্তে আমরা যারা হাত বাড়াইলাম, প্রত্যেকের মা বাবার পরিচয় দেয়া দিয়া তামাম হাদিয়া টুকুন আপনার হাবিবের খিদমতে মদিনা তৈবায় পৌঁছে দেন রাব্বুল আলামিন। খাস করে মাবুদ, তামাম হাদিয়া টুকুন আপনার হাবিবের আহলে বাইত, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, নবী রাসূল, ওলি আল্লাহ, পীর দরবেশ, বুজুর্গানে দ্বীন, তামাম মুমিন মুমিনাত যে যেখানে শায়িত প্রত্যেকের খিদমতে হাদিয়া টুকুন পৌঁছায়া দেন। আল্লাহ এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নেন। খাস করে খতমে বুখারী, কোরআন খতম, খতমে খাদেকানকে কবুল করে নেন। আজকের এই দিনকে, মাহফিলকে উসিলা করে রাব্বুল আলামিন যত সওয়াব দান করবা। আমরা যারা হাত বাড়াইলাম, কেউ দাদাকে, কেউ দাদিকে, কেউ নানিকে, নানাকে, আমি আমার নিজ হাতে বাবাকে কবরে রাখছি। রাব্বুল আলামিন আদরের চাচা চাচি, আদরের ফুফা ফুফি, আদরের মামা বাবি, খালা খালু, অনেকে কলিজার সন্তান, অনেকে ভাই বোনকে কবর রাখছেন। আল্লাহ আমাদের এলাকার প্রত্যেক মুর্দেগানকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই খতমের উসিলায় প্রত্যেকের কবরকে জান্নাতের ভাগ বানায়া দেন রাব্বুল আলামিন। আমি এলাকার সন্তান হিসাবে আজকে গর্ব করি, সারা বাংলায় মঙ্গল শোভাযাত্রা, আমার এলাকায় খতমে বুখারী, আমার এলাকায় খতমে কোরআন, আমার এলাকায় খতমে খাদেকান, আমার এলাকায় ওয়াজ মাহফিল। আল্লাহ আমাদের এই ভাইদেরকে কবুল ও মঞ্জুর করে নেন রাব্বুল আলামিন। আমার এই ছাত্র যারা, ছোট ভাইরা, এলাকার মুরব্বীরা সকলেই মিলে আজকের যে সুমহান একটা পরিবেশ তৈরি করলেন রাব্বুল আলামিন, এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের মাতার ছায়া হিসাবে আমার এলাকার যত চাচারা, যত বড় ভাইরা, যত বন্ধুরা, ছোট ভাই ভাতিজারা যারা আছেন, সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। প্রত্যেকটা সন্তানকে মা বাবার জন্য আল্লাহ নেককার দিনদার হিসাবে কবুল করে নেন।
রব্বুল আলামিন মানুষের সবচেয়ে বড় ফসল হলো সন্তান যদি মা বাবার মুখ উজ্জ্বল করার মাধ্যম হয়। আল্লাহ, আমি দেখেছি আমার বাবা মুরব্বীদের কাছ থেকে আমি শিখেছি, এখানে যারা ওলামায়ে কেরাম আমরা উস্তাদদের কাছ থেকে শিখেছি, তারা সব সময় হাত তুললেন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেন, আল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের আগত সন্তান, আমাদের বিবি, আমাদের ভাই ভাতিজা, বাগনা বাগনি, বোনগুলা, আল্লাহ এদেরকে নেককার দিনদার বানাও, এদেরকে নেক সম্পদ হিসাবে কবুল করো। আল্লাহ এই শিক্ষার দোয়া থেকে আপনার কাছে হাত বাড়াচ্ছি, আমাদেরকে সন্তান দিয়েছেন নেককার বানায়, আমাদের ভাই বোনদেরকে কবুল করেন, ভাগনা ভাগ্নি, বাতিজা বাতিজি এদের দায়িত্ব নেওয়ার মতো আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ এরাই তো ভবিষ্যৎ প্রজন্ম, এদেরকে আমাদের মুখ উজ্জ্বল করার মাধ্যম বানান। রব্বুল আলামিন আমাদের এই এলাকার সুন্দর পরিবেশ কিয়ামত পর্যন্ত এই জমিনে বাকি রাখো। দেখেছি মুরব্বীরা সুন্দর করে সমাজ সাজিয়েছেন, আজকে এই ফসল আমাদের উপর কোন দায়িত্ব, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আমার এই রাহবার যুব সংঘের প্রত্যেকটি সদস্যকে মা বাবার জন্য নাজাতের উসিলা বানাও। আল্লাহ আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করে দাও, যাদের হাত ধরে কালেমা পড়েছি, কোরআনের শিক্ষা নিয়েছি, যাদের হাত ধরে দ্বীনের শিক্ষা আজকে প্রচার করতেছি, দ্বীনের দাওয়াত দিতেছি, সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যারা কবরকে জান্নাতের বাগ বানান, যারা হায়াতে বাকি সুস্থতার সহিত কোরআনের খেদমত করার তৌফিক দিন। আল্লাহ আমার সহপাঠী বন্ধুরা অনেকে দোয়া চাইছে, বিশেষ করে আকলিস ঢাকায় হসপিটালে অপারেশন হয়েছে, আল্লাহ একসাথে লেখাপড়া করছি, আল্লাহ তারে তুমি সুস্থতার ব্যবস্থা করে দাও। অনেক আমার সহকর্মী, আমার সহপাঠী, খেলাধুলার বন্ধু, আমার অনেক জুনিয়র সিনিয়ররা দেশে বিদেশে আছে, আল্লাহ সবাইকে হেফাজত করো, সবাইকে কামিয়াবির জিন্দেগি দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমার এলাকার চাচারা, আমার ভাইরা, আমার অনেক বন্ধুরা, আমার স্বজনরা মিডল ইস্টের জমিনে আছে, আল্লাহ মিডল ইস্টের জমিন আজকে বড় হুমকির জমিন হয়ে আছে, যুদ্ধে আক্রান্ত হয়ে আল্লাহ মৃত্যু বরণ করে অনেক বাঙালি বাংলাদেশে এসেছে। রব্বুল আলামিন আমাদের এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসীরা বেশি, তোমার হাতে আমার আত্মীয় স্বজন, ভাই বিরাদর, এলাকাবাসী যারা সৌদি, দুবাই, রব্বুল আলামিন ওমান, কুয়েত, আমিরাতি যারা আছে, আপনার কাছে আমানত হিসাবে প্রেরণ করলাম, কবুল ও মঞ্জুর করে নিয়াম। আমাদের এই আমানতগুলা সুস্থ হালতি তাদের পরিপূর্ণতা দিয়া আমাদের সামনে আবার ফিরাইয়া দেন। আল্লাহ আল্লাহ শেষ দরখাস্ত, প্রতি মাহফিলে দোয়া করি, আমি মনে করি আজকের এই মাহফিলে আমার উপর সবচেয়ে বড় হক আমার এলাকাবাসী, যাদের দুয়ার ফসলে আমার মা বাবার দোয়া, খেজমত, চেষ্টায়, উস্তাদগণের পরিশ্রমে এই জায়গায় এসেছি। আমার এই মাহফিলে আমার অনেক ছাত্ররা আছে, আল্লাহ আমি বাদ হতে পারি, আপনার হাবিব বলেছেন ছাত্র আর উস্তাদের হাত যেখানে আছে আপনি বলে দোয়া ফিরত দেন না। আমার বাবার বয়সী বাবাদেরকে নিয়ে হাত বাড়াইছে, আল্লাহ আপনি বলেছেন মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইলে হাত ফিরত দেন না। নজওয়ান যুবক ভাইরা, ছোট্ট বেবুজ বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি, আমার বিশ্বাস আমি এই গুনাহগারের হাতে রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে আমার মা চাচির হাত আছে। আল্লাহ আমার তো চাচি নাই, আল্লাহ লাগাগড়ের চাচি আছেন। ও কয়েকদিন আগে আল্লাহ আমাদের ফুফা মাওলানা আবু তাহির সাহেবের আব্বা, আমাদের ফুফা, যদিও ফুফা কিন্তু বাবার মতো তিনি শাসন করতেন, আদর করতেন, পরামর্শ দিতেন। নিজ হাতে আমরা কবরে রাখছি, জান্নাতের ভাগ বানায়া কবরকে আল্লাহ তার কবরের জিন্দেগিকে শান্তির জিন্দেগি বানায়া দেন। আমার পাশে আজকের মাহফিলের প্রধান অতিথি রব্বুল আলামিন আমার বন্ধু বর মাওলানা মুফতি আবু হানিফ আনওয়ারি সাহেব, আল্লাহ আপনি কোরআনের ময়দানে কবুল করেছেন, আমাদের এই সিলসিলার খাদিম হিসাবে আমার ভাইয়ের হায়াতে সুস্থতায় বরকত দেন রব্বুল আলামিন। গত 17 সেপ্টেম্বর থেকে প্রায় প্রতিদিন দিনের খেদমতে বাসা থেকে বের হই, অনেক সময় অ্যাক্সিডেন্টের মুখোমুখি হই, ডাকাত দুষ্ট মানুষের মুখোমুখি হই। আল্লাহ আপনি হেফাজত করেন, এত সহজে হেফাজত করেন, চিন্তা করলে আমি তার ফল নির্ধারণ করতে পারি না। শেষে আমার মন সাক্ষী দেয় মা বাবা, উস্তাদ আর আমার এলাকার মানুষের উসিলা দোয়া। আল্লাহ
আমরা কোরআনের ময়দানে এই জীবনে আমার এলাকার সহ প্রত্যেকটা মানুষ চলা লাগে, বাড়ি থেকে ঢাকা, বাড়ি থেকে গন্তব্যস্থানে কর্মস্থলে যাওয়া লাগে, সমস্ত বিপদ আপদ থেকে সবাইকে হেফাজত করেন আল্লাহ। আমার এই এলাকার জমিনে খাস রহমত নাদিল করেন, বিশেষ করে এই এলাকার মুসব্বির দাদা সহ আমার এলাকার অনেক মানুষ যারা ছোট্ট থাকতে বড় মহব্বত করত, আল্লাহ আজকে কবরে তাদেরকে মাফ করে দাও। কয়েকদিন আগে রেজু ভাই নামে আমাদের ভাই তিনি ইন্তেকাল করেছেন, মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা বড় ভাই এখানে আছি, হাত বাড়াইছি, ছোটদের দায়িত্ব নেওয়ার মতো তৌফিক দেন। এরা বুঝে না আল্লাহ, না বুঝে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। আজকের এই মাহফিলকে উসিলা করে আপনার দরবারে হাত বাড়াই, প্রত্যেকটা মা বাবার সন্তানকে মা বাবার সিদ্ধান্ত মানার তৌফিক দেন, বড় ভাইয়ের সিদ্ধান্ত কে মানার তৌফিক দেন, আদব শিষ্টাচার সকলের মাঝে পয়দা করে দেন। শেষ দরখাস্ত আল্লাহ, জীবনে একবার মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। আমার এলাকার যারা গেছেন বারবার নসিব করেন। আমাদের মনে বড় আশা, আপনি আমাদেরকে একবার মেহমান বানান আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন শেষ দরখাস্ত বিদায় লগ্নে বলে যায়, আমরা অনেকে অসুস্থতায় ভুগতেছি, অনেক সন্তান আছেন এই রাহবাত যুব সংঘের যারা বলেছে ভাই আমার, হুজুর আমার আম্মা অসুস্থ, বাবা অসুস্থ, বিছানায় রেখে এসেছে। আল্লাহ, দীর্ঘদিন আমার বাবা বিছানায় ছিলেন, বাড়ি যখন ফিরতাম বাবার অবস্থা দেখলে কলিজায় আঘাত লাগতো। মা বাবা যাদের অসুস্থ, আল্লাহ সুস্থতা করে দেন। আমার মতো অনেক মানুষ বড় বড় রোগে ভুগতেছেন আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি মনিব, যতদিন বাকি হায়াতের জিন্দেগি আমাদের জন্য রাখবেন, আমাদেরকে সুস্থতার সহিত রুকুকারী সিজদাকারী বানায়া রাখেন আল্লাহ। অসুস্থতার বারে পরিবার পরিজনের বোঝা বানায়েন না, মরণের ঘাটে আমাদের প্রত্যেককে আপনি উদ্ধার করে নিয়ে সেই কঠিন বিপদের সময় আপনার হাবিবের দিদার দিয়ে শয়তান নামক ইবলিসের দোকা থেকে মুক্ত করে আমাদের জন্য কালেমা নসিব করে দিয়ে আমাদের জবান দিয়ে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু